কুলধারার ইতিহাস প্রায় 300 বছরের। সালিম সিং হচ্ছে জয়সলমীরের একজন পাওয়ারফুল মিনিস্টার, যিনি কিনা এই গ্রামের ধ্বংস করার জন্য দায়ী। এই গ্রাম ছিল পালিবাল ব্রাহ্মণদের এক শান্তশিষ্ট গ্রাম। প্রবলেম শুরু হয় এই গ্রামের কোনো এক মুখিয়ার মেয়েকে সালিম সিংয়ের পছন্দ হয় এবং তিনি তাকে জোর করে বিয়ে করতে চান। মেয়েটি মানা করেন, মেয়েটির বাবাও তাতে মত দেয়নি। তারপর থেকে শুরু হয় সালিম সিংয়ের নিষ্ঠুর অত্যাচার এই গ্রামের বিরুদ্ধে। এবং এমনই একটা সময় আসে যে সালিম সিং ঠিক করেন এই গ্রামের সবাইকে একদিনে মেরে ফেলা হবে। ইনফরমেশন চলে আসে এখানকার গ্রামের মানুষের কাছে এবং তারা এক রাতে এই গ্রাম খালি করে দেন। এই গ্রাম খালি করে তারা যে কোথায় গেছে তার ইতিহাস আজ পর্যন্ত কেউ জানে না। এরা এই গ্রাম ছেড়ে যাওয়ার সময় এই গ্রামকে দিয়ে যায় এক অভিশাপ। সেই অভিশাপ হলো এই গ্রামে কেউ আর কখনো থাকতে পারবে না। সেই 300 বছর ধরে সেই অভিশাপ বয়ে নিয়ে আজও চলছে এই গ্রামের সেই ট্র্যাডিশন। এই গ্রামে কিন্তু কেউ কখনো থাকতে পারেনি। আর মুহূর্তে 3টে বাজে, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেখানেও ইটস লাইক এ সাইলেন্ট। বেশি দূর হাঁটতে গেলেও কিরকম একটা গা ছমছমে ব্যাপার। ইটস লাইক সাম মেন্টাল সাইকোলজিক্যাল এফেক্ট। রাজস্থানের ঘোষ সিটি বলে কুলধারা পরিচিত, তো মানুষের কাছে একটা সেটা তো রয়েছে, একটা মেন্টাল সাইকোলজিক্যাল এফেক্ট তো হয়, এত নেই। আর বিভিন্ন গ্রামবাসীর মতে রাতের বেলা এর নির্জনতা আরও সাইলেন্ট ওয়েতে সাংঘাতিক ভয়ঙ্কর লাগে। বেশ কিছু মানুষ বিভিন্ন সময়ে দেখাশোনার কাজ করতে এসেছিল। তারা কিন্তু বলে রাতের বেলা গ্রামের ভেতর থেকে বিভিন্ন রকম আওয়াজ আসে। সেগুলো কিসের আওয়াজ? গ্রামবাসী অভিশাপের আওয়াজ, নাকি এরকমও শুনতে পেয়েছে যে কি অনেক মানুষ একসাথে চিৎকার করছে। ওদের মনে হয়েছে যে এই সেই লাস্ট ওরা বেরিয়ে যাওয়ার সময় যে অভিশাপ দিয়েছিল। অনেক বলে ঘটনা হয়েছে তা